আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সবাই মিলে সেদিন চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো উদ্দেশ্য ছিল কাচ্চি খাওয়ার। বাচ্চাদের খুব শখ হয়েছে, ওরা কাচ্চি খাবে। আর রেস্টুরেন্টের এখনকার যে অবস্থা, এই রেস্টুরেন্টে ওই সমস্যা, ওই রেস্টুরেন্টে ওই সমস্যা, মানে খাবারে ভেজাল, এগুলো দেখে আর রেস্টুরেন্টে যাওয়ার শখ এমনিতেই মিটে গিয়েছে। তো তারপরও বাচ্চাদের ইচ্ছে, তো শখ তো মাঝে মাঝে পূরণ করতে হয়, সেই উদ্দেশ্যেই যাওয়া। তো আমার হাজব্যান্ড বলছে এই রেস্টুরেন্টটা ভালো, এইটাতে চলো। তার একটু 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু কাচ্চি ডাইনটা ছিল। বাট আমরা সেটাতে না গিয়ে এইটাতে গেলাম, ভাবলাম এটাতে উনি বলেছে সেখানেই যাই। তো গিয়ে আমরা খাবার অর্ডার করে বসে পড়লাম। তো এইখানে গিয়ে পড়লাম আরেক বিপদে, দেখলাম এইখানে কাচ্চি নেই। এমনিতে বিরিয়ানি, তেহারি, তারপরে বাঙালি যে খাবারগুলো, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, অ্যারাবিয়ান, তারপর চাইনিজ, সব ধরনের আছে, বাট কাচ্চি নেই। আর আমার হাজব্যান্ড যেহেতু কাচ্চি খাবে না, ও খাবে কি সাদা ভাত, মানে বাঙালি খাবার যেটা সেটা। তো বললাম যে ঠিক আছে, তাহলে আমরা এটাতেই আজকে খাই। তো কাচ্চি নাই, অন্য কিছু খাই। তো কাচ্চি ছাড়া অন্য যার যেটা ভালো লাগে সেটাই খাবো। তো আমরা অর্ডার দিলাম আমাদের পছন্দ মতো, আর বাচ্চাদের পছন্দ মতো বাচ্চারটা দিলাম। আর আমার খাবার অর্ডার দেওয়ার পর বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে আমার ছেলেটা। ও মাথায় হাত দিয়ে বসে আছে, চিত হয়ে পড়ে যাচ্ছে এমন অবস্থা। আর ওইদিকে আমার মেয়েরাও বিরক্ত হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড চুপচাপ বসে আছে, যেহেতু উনি এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে। যদি আমি অন্য কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতাম, যদি এত টাইম লাগতো, আমার মনে হয় উঠে চলে যেত। যেহেতু উনি নিয়ে গেছে, তাই কোনো কিছুই বলছে না, চুপ করে বসে আছে। অবশেষে খাবার আসলো। তারপরও আসলো আমার ছেলের জন্য যেটা অর্ডার করেছি সেটা, আর আমার হাজব্যান্ডের যেই খাবারটা সেটা। তারপরে অনেক পরে এসেছে আমাদেরটা। মানে এমন একটা অবস্থা যে কোনো জায়গায় আগে, মানে ছোটোবেলায় দাওয়াতে গেলে দেখা যেত খাবার শেষ হয়ে গেলে আবার খাবার রান্না করে রেডি করে তারপরে খাবার দেওয়া হতো, বিয়ে বাড়িতে বা কোনো দাওয়াতে। তখন আমাদের যেমন টেবিলে বসে থাকতে হতো, সেই রকম একটা অবস্থা হচ্ছিল আমাদের। তো আমার হাজব্যান্ডের দেশি খাবারটা কিন্তু অনেক সুন্দর ছিল। লইট্টা মাছের ফ্রাই ছিল, দেশি মুরগি ছিল, ডাল ছিল, একটা চাটনি ছিল। আর আমাদের ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। আর আমার ছেলের জন্য ছিল, ওর জন্য ছিল মোরগ পোলাও। আর যেহেতু আমাদের যে বিরিয়ানিটা সেটা অনেক ঝাল, সো ওর জন্য এটাই অর্ডার করলাম। তো যাই হোক, খাওয়া শুরু করলাম, খাওয়া দাওয়া করছি। এর মাঝখানে দেখি বিরিয়ানিটা অনেক ঝাল। তো একটা বোরহানিও সাথে নিলাম, কোল্ড ড্রিঙ্কসও নিলাম। বোরহানিটা খেয়ে দেখি যে আরও ঝাল, মানে বলে না খাড়ার ওপর আরেক ঘা, সেরকম অবস্থা। তো ঝাল মিটানোর জন্য লাস্টে গিয়ে অর্ডার করলাম এই দইটা। তো দই খাওয়ার পর আমার ছেলের রিয়াকশন দেখেন, মুখের কি অবস্থা। তো জিজ্ঞেস করলাম কেমন, মানে মুখের এই অবস্থা করেও বলছে না ভালো লাগছে, মানে টেস্টি। তারপরে যাই হোক, অল্প খেলো, ও খেলো, আমিও খেলাম। অনেকটুকু দই ছিল, তো মা ছেলে দুজন মিলেই খেলাম। আমার হাজব্যান্ডও একটু খেলো। তারপর আর কি, এই যে আবার বসে আছি, তারা বিল নিয়ে আসবে, আমাদের টাকা পে করতে হবে। তারপর আর এইখানে রাত বাড়ার সাথে সাথে দেখলাম মানুষ অনেক বেড়ে গিয়েছে। সবাই এখানে স্পেশালি চাইনিজটাই খেতে আসছে বেশি, আর হচ্ছে বাঙালি খাবার যেটা সেটাতেই, মানে সেটাই বেশি অর্ডার করছে। দেখলাম যে চাইনিজ আর দেশি খাবারটাই বেশি অর্ডার করছে সবাই আর কি। তো আমাদের খাবারটা মোটামুটি ছিল অ্যাভারেজে, খুব একটা ভালো না। বিরিয়ানিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ছেলের মোরগ পোলাওটা মোটামুটি ছিল, আর আমার হাজব্যান্ডের খাবারটাই সবচেয়ে বেস্ট ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এসে পড়েছি বাহিরে। ও খেতে আসলাম কাচ্চি, কিন্তু খাইলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। এই হচ্ছে রিজিক যেখানে যা থাকে। মেয়ে বলছে ছবি তুলবে, ওকে ছবি তুলে দিলাম। তারপর এই যে সিএনজি করে বাসায় চলে এসেছি, রাত তখন বাজে 11টার ওপরে মেবি। তারপরে এই যে আমার আগে আগে চলে যাচ্ছে বাহিনী আমাকে রেখেই, মানে ওরাই আগে আগে একদম বাসায় চলে যাচ্ছে, আমি লাস্টে পড়ে আছি ওদের পেছনে। তো বাসায় ঢুকলাম, যতই আগে যাক না কেন বাসার ভিতরে তো আর ঢুকতে পারবে না, চাবি তো আমার কাছে। কথায় আছে না, ঘুরি তুমি যতই ঘোরাঘুরি করো, নাটাই তো আমার কাছে, সেরকম আর কি। আমাদের চ্যানেলে 2 লাইক 2 লাখ 2 লাখ লাইক করবেন। আল্লাহ হাফেজ। ওই যে 2 লাখের জন্য আমরা অপেক্ষা করছি, ঠিক আছে। আমার বাসা শুনছি, কিন্তু আমার বাবা একটু আগে আবার হয় নাই তো, বলো আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমার বাসায় গেছি, ছিলাম, বাসায় চলে আসছি। বাসায় চলে আসছি, বাসায় চলে আসছি, চলে আসছি, চলে আসছি। বাবা বাসায় আসেনি। বাবা বাসায় আসে নাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।